সত্যিকার অর্থে আমরা যারা বাঙালি, আমাদের কাছে হিন্দু মুসলমান এই টপিকটা নিয়ে আলোচনা করা অত্যন্ত দুর্ভাগ্যের। বাঙালি হিসাবে আমাদের কাছে অত্যন্ত কষ্টের। আমরা দেখেছি যে 2014 সালে বর্তমান যে কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আছে, তারা ক্ষমতায় আসার পর থেকে নিয়ে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই হিন্দু মুসলিমের যে বিভেদ, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমার পূর্বের বক্তা এবং সম্মানীয় প্রাক্তন রাজ্যপাল মহোদয় তিনি বলেছেন, অনেক কথা আমি শুনেছি। তিনি পশ্চিমবঙ্গ সরকারের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি বলেছেন যে 5,602 কোটি টাকা যে বরাদ্দ, এটা তিনি অসত্য বলেছেন। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে দপ্তর রয়েছে মাদ্রাসা শিক্ষা এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তর, যে দপ্তরের অধীনে 5,602 কোটি টাকা বরাদ্দ হয়েছে, তার মানে শুধু মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার জন্য এই টাকা বরাদ্দ হয়নি, হয়েছে সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার জন্য। আমি বলে রাখি সম্মানীয় তথাগত রায় মহাশয়কে, আপনি মাদ্রাসা নিয়ে যে উক্তি করলেন, এটা আপনার কাছ থেকে আমরা কখনো আশা করিনি, কারণ আপনি একটা রাজ্যের রাজ্যপালের মতো একটা গুরুত্বপূর্ণ পোস্টে আপনি ছিলেন। মাদ্রাসায় শিক্ষার ব্যাপারে আপনার হয়তো জানা নেই, স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ তিনি মাদ্রাসা পড়ুয়া ছিলেন। আজকে আমাদের পশ্চিমবঙ্গের সংখ্যালঘু দপ্তরের অন্যতম সচিব, একজন দক্ষ আইএএস অফিসার, তিনি মাদ্রাসা পড়ুয়া ছিলেন। মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার সাথে সাথে আধুনিক শিক্ষা, বিজ্ঞান এবং বিভিন্ন সাবজেক্ট সেখানে শেখানো হয়। মাদ্রাসায় শুধু ধর্মীয় শিক্ষা দেওয়া হয় না, মাদ্রাসার ছেলেমেয়েরা আজকে এমবিবিএসে চান্স পাচ্ছে, তারা ইঞ্জিনিয়ারিং পড়ছে, তারা ভারতবর্ষ এবং বিশ্বের বিভিন্ন সেক্টরে যে তারা নিজেদের মতো সুনাম অর্জন করে তারা দেশের সুনামটাকে তারা বিশ্বের মানচিত্রে তারা নিয়ে আসছেন। তাই মাদ্রাসা শিক্ষা নিয়ে অন্তত বিজেপির মুখ থেকে এটা আমরা আশা করি না যে মাদ্রাসা নিয়ে তারা যে অপপ্রচার সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরে করছে। মাদ্রাসা একটা আরবি শব্দ, যার বাংলা অর্থ স্কুল, বিদ্যালয়, যেখানে শিক্ষাই দেওয়া হয়। তিনি আরেকটি কথা বলেছেন মুসলিমদের জন্ম নিয়ে। মুসলিমরা একাধিক জন্ম তারা দিয়ে থাকেন, এটা তিনি বলছেন, খুব ভালো কথা, কিন্তু তিনি ভুলে গেছেন তাদের যিনি নেতা মোহন ভগবত, তিনি বলেছেন যে একাধিক সন্তান জন্ম দাও এবং তাদের সমস্ত কথাই মুসলিমদেরকে ভারতবর্ষের মানচিত্র থেকে মুছে দেওয়া। আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করে কি কোনো পাপ করেছি? ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের কি অবদান ছিল না? এই প্রশ্নটা আমি দর্শকদের কাছে করতে চাই। আজকে 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পিছনে এই ভারতবর্ষের হিন্দু, মুসলিম, জৈন, শিখ, ইসাই, জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সমস্ত মানুষের অবদান ছিল। সবার ঐকান্তিক প্রচেষ্টার ফলে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে। আমরা মুসলিমরা ভারতবর্ষ, আমরা পতাকাকে সম্মান করি, ভারতবর্ষের আইন কানুনকে আমরা সম্মান করি, ভারতবর্ষের সমস্ত কৃষ্টি কালচারকে আমরা সম্মান করি। আমাদের প্রফেট আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা আরবের থেকেও তোমাদের মাতৃভূমি তোমাদের কাছে প্রিয়। আমাদের প্রিয় নবীর কথা আছে যে মাতৃভূমিকে ভালোবাসা ইমানের একটি অঙ্গ। আমাদের কাছে আমাদের দেশ আগে, আমরা আমাদের দেশটাকে সবথেকে মায়ের চেয়েও বেশি ভালোবাসি। এই মহান দেশে আমরা জন্মগ্রহণ করেছি, আবার এই দেশে আমরা বিদায় নেব, এই দেশে আমাদের কবর হবে। তাই সম্মানীয় তথাগত রায় মহাশয়ের কাছে আমি অনুরোধ করে বলবো যে আপনারা হিন্দু মুসলিমদের মধ্যে বাংলার যে ঐক্য, তাদের যে ভ্রাতৃত্ব, এটাকে নষ্ট করবেন না। আপনি আরও বলেছেন আমাদের কলকাতার মাননীয় মহানাগরিক ফিরহাদ হাকিম সাহেব সম্পর্কে। আপনার জানা দরকার যে যখন তিনি কলকাতার 5টি এক বড় ক্লাব, যেখানে বড় পুজো হয়,
চেতলা অগ্রগামী ক্লাবে তিনি যখন সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন তখন তিনি সাম্প্রদায়িক হন না, কারণ তিনি পুজো কমিটির সম্পাদক। তিনি যখন তার সম্প্রদায়কে কোয়ান্টিটি নয় কোয়ালিটি নিয়ে কথা বলেন, যে আমরা কোয়ান্টিটি চাই না, আমরা কোয়ালিটি চাই, আমরা এডুকেশনের মাধ্যম দিয়ে আমরা আমাদের গোষ্ঠীকে, আমাদের সম্প্রদায়কে, আমাদের কমিউনিটিকে আমরা শিক্ষায় এগিয়ে নিয়ে আসতে চাই, সেটাকেও আপনারা বিকৃতি করে বিভিন্নভাবে বিভিন্ন নিউজে সেটাকে আপনারা বিকৃতি করে বাংলার যে হিন্দু মুসলিমদের যে ঐক্য, হিন্দু মুসলিমদের মধ্যে যে ভ্রাতৃত্ব, সেটাকে নষ্ট করবার আপনার চেষ্টা করছে। বাংলার মানুষ আপনাদের এই কথা, আপনাদের এই পরিকল্পনা তারা বুঝে ফেলেছে। বাংলার হিন্দু মুসলিম আপামর জনগণ, শিখ ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে, কারণ মানুষ ধর্মের ভিত্তিতে তাদের মূল্যবান ভোট দেয় না, মানুষ দেয় উন্নয়নের ভিত্তিতে তাদের মূল্যবান ভোট। আপনারা উন্নয়নের কথা বলুন, দেখবেন মানুষ আপনাদের পাশে আসবে। আপনারা ধর্মের কথা বলে মানুষের কাছে ভোট চাইলে হিন্দু মুসলিম জৈন শিখ ইসাই কোনো সম্প্রদায়ের মানুষ এটা কখনো মেনে নেবে না, কারণ বাংলা জানে যে এই বাংলা নজরুল ইসলামের বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, এই বাংলা আমাদের সবার বাংলা। এই বাংলায় বাকিবিল্লার যতটা অধিকার আছে, এই বাংলায় আপনাদের ততটা অধিকার আছে, আমাদের সুমনদা আমাদের সবার ততটা অধিকার আছে। বাংলায় আমরা জন্মগ্রহণ করেছি, বাংলার পুজো আমাদের হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ তারা দেখবেন যায়, এবং অনেক জায়গায় আমরা এটা দেখি যে সেখানে হিন্দু সম্প্রদায়ের থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষ সেখানে বেশি অংশগ্রহণ করে, এটা বাংলার ঐতিহ্য। আবার যখন আমাদের পবিত্র ঈদ হয় আমরা দেখি যে এই ঈদে আবার হিন্দু সম্প্রদায়ের মানুষ তারাও লাচ্চা সিমাই খেতে তাদের বন্ধু প্রিয়জন মানুষদের কাছে তারাও ছুটে যায়। এটা বাংলার কৃষ্টি, এটা বাংলার সংস্কৃতি। বাংলার কখনো এই ধর্মের ভিত্তিতে, আপনাদের এই যে ধর্মের ভিত্তিতে ভাগ করে ভোট আপনারা যে করতে চাইছেন, এটা কখনো সফল হবে না। আমি আবারও বলি, বিজেপি নেতারা যেভাবে মুসলিমদেরকে জেহাদি, মোল্লা, পাকিস্তানি বা বিভিন্নভাবে মুসলিমদেরকে আক্রমণ করে, সত্যিকারের অর্থে আমি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে আমাদেরকে এটা ব্যথিত করে যে আমরা একটা রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে এই রকম কথা আমরা শুনি। এটা আমাদের কাছে অত্যন্ত ব্যথার, বেদনার, কারণ মুসলিমদেরকে তারা ভালোবাসতে পারেনি, মুসলিমদেরকে বিভিন্ন রকম বিরূপ মন্তব্য করে মুসলিমদেরকে তারা দূরে সরে রেখেছে, সেই জন্য মুসলিমরা তাদের থেকেও মুখ ফিরিয়ে নিয়েছে। আমরা দেখেছি বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলো আছে, সেই রাজ্যগুলোতে একের পর এক সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে, সেটা নিয়ে বিজেপি নেতারা কিন্তু কোনো রকম উচ্চবাচ্য তারা করেনি, এ নিয়ে বরং তারা নীরব থেকেছে, আমরা দেখেছি। এটা আমাদের কাছে, কারণ আমরা জানি যে একটা শাসকের কি দায়িত্ব আছে। একটা শাসকের দায়িত্ব হচ্ছে, একটা সরকারের দায়িত্ব হচ্ছে তার রাজ্যের সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব তাদেরকে নিতে হয়, তার সরকারকে নিতে হয়, এবং যারা সংখ্যাগুরু আছে তাদেরও দায়িত্ব নিতে হয় সংখ্যালঘুদের নিরাপত্তা। একটা মায়ের কোলে যেমন তার বাচ্চা সুরক্ষিত থাকে, তার বেবি সুরক্ষিত থাকে, সংখ্যাগুরুদের কাছে সংখ্যালঘুরাও ঠিক সেই রকম সুরক্ষিত থাকে। আমরাই তো সারা ভারতবর্ষের মধ্যে দায়িত্ব নিয়ে বলতে পারি, সারা ভারতবর্ষের মধ্যে আমরাই সর্বপ্রথমে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে আক্রমণ হয়েছিল, আমরাই সর্বপ্রথম লেটার দিয়ে মোহাম্মদ ইউনুসকে আমরা বলেছিলাম যে এটা অন্যায়, ইসলাম এটা কখনো অনুমোদন পারমিট করে না। আমরা সোচ্চার হয়েছিলাম। আমরা একটা হিন্দু সংখ্যালঘু হিন্দু এরিয়াতে যদি একটা মুসলিমরা সংখ্যালঘুদের উপরে কোনো আক্রমণ করে, আমরাই সর্বপ্রথমে তার বিরুদ্ধে সোচ্চার হব, কারণ আমরা তখন বুঝে নেব যে এরা মুসলিমের নাম ভাঙিয়ে সংখ্যালঘুদের উপর আক্রমণ করতে চাইছে। এটা ইসলামও পারমিট করে না, আমরাও পারমিট করি না। আমাদের একটাই আওয়াজ যে আমরা যেমন নিজ ধর্মে আস্থাশীল, পরধর্মে আমরা শ্রদ্ধাশীল। নিজ ধর্মকে আমরা যেমন মেনে চলি, নিজ ধর্মকে যেমন আমরা খুব মেনে চলি, তার সাথে সাথে পরধর্মকে আমরা সম্মান শ্রদ্ধা জানাই। এটা ইসলাম আমাদেরকে শিখিয়েছে। তাই আজকের বাংলার মানুষের কাছে আমি আবেদন করব যে আপনারা
উন্নয়নের পক্ষে আপনারা আপনাদের মূল্যবান ভোট দেবেন। উন্নয়ন যারা করছে সুখে দুঃখে পাশে আপনারা যাদেরকে পাবেন তাদের পাশে আপনারা থাকবেন। ধর্মের ভিত্তি নিয়ে যারা ধর্মের হিন্দু মুসলিমদের ডিভাইডেশন যারা করতে চায় তাদের থেকে আপনারা দূরত থাকবেন। আপনাদের সকলকে আরও একবার আন্তরিক অভিনন্দন, আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি এবিপি আনন্দের সমস্ত দর্শককে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।